want justice. We want justice. গত ১ মাস ধরে আরজিকরের ঘটনার জন্য যে বিদ্রোহের আগুন আমাদের দেশে জ্বলছে সেটা কিন্তু শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই আগুন। ৮ই সেপ্টেম্বর রবিবার টোটাল ১৫৪টি দেশের বিভিন্ন শহরে আরজিকরের ঘটনার প্রতিবাদে মানুষজন সোচ্চার হয়েছেন এবং উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে কাঁপিয়ে তুলেছেন সারা বিশ্ব। এই দিন আমরাও ইংল্যান্ডের ম্যানচেস্টারের সেন্ট পিটার স্কোয়ারে সবাই মিলে একত্রিত হয়েছিলাম, আর তারই কিছুটা মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে আমার ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস ডেইলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এখানে সকাল থেকেই প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছিল এবং সারাটা দিন ধরেই এরকম টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, কিন্তু আমরা সবাই ঠিকই করে নিয়েছিলাম যে যতই বৃষ্টি হোক আর যাই হোক না কেন আজকে আমরা প্রতিবাদে অংশগ্রহণ করব। কারণ তিলোত্তমা মারা গিয়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে আমাদের সাধারণ মানুষের পশ্চিমবঙ্গে অবস্থানটা ঠিক। তাই এখন যদি এর প্রতিবাদ না করি, এখন যদি এই ঘটনার বিচার না হয়, তো তাহলে আগামী দিনেও এই রকম ঘটনা ঘটতেই থাকবে আর সাধারণ মানুষরা কোনোদিনই কোনো বিচার পাবে না। আজকে বিকেল ৫টার সময় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, তো যে কারণে সকাল থেকেই তাড়াতাড়ি আমাদের কাজকর্মগুলো মিটিয়ে নিয়েছিলাম। তো সুদীপ তো ওই ঘরদোর পরিষ্কার করে নিয়েছিল আর আমি টুকটাক একটু রান্না বান্না করে নিয়েছিলাম। আজকে একদম বেশি কিছু করি, শুধু আলু দিয়ে মাংসর ঝোল করে নিয়েছিলাম আর ভাত, ব্যাস। ওই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ওই বিকেল ৪:৩০ নাগাদ আমরা চলে গিয়েছিলাম ম্যানচেস্টারের সেন্ট পিটার স্কোয়ারে। আজকে এখানে আর কুহুকে সঙ্গে করে নিয়ে আসিনি, কারণ ওর এখন যে বয়সটা, মানে এই বয়সে না মানুষের মধ্যে কৌতূহল থাকে অনেক বেশি এবং একদম তো ছোট বাচ্চা নয়, কিছু তো বুঝতে শিখেছে। তাই কোন ঘটনা কার উপরে কিরকম প্রভাব ফেলে সেটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। আর তারপরে আমরা চাইও না যে নিজের দেশের সম্বন্ধে একটা খারাপ ধারণা বা একটা ভয় মনের মধ্যে তৈরি হোক, তো সেই জন্য ওকে আর নিয়ে আসি। আর আজকে এখানে আমরা প্রায় ৭০ থেকে ৭৫ জন লোকের মতন একত্রিত হয়েছিলাম। আরো হয়তো বেশি লোকজন আসতে পারতেন যদি বৃষ্টিটা না হতো। আজকে আরজিকরে যে ঘটনাটা ঘটেছে, এইরকম অনেক ঘটনাই আমাদের দেশে এর আগেও ঘটেছিল, কিন্তু এই ঘটনা যেন নৃশংসতায় সবকিছুকে ছাড়িয়ে গেছে। তার কারণ হচ্ছে, আমরা যদি ডাক্তারদেরকে ভগবান বলি, তো তার মানে হসপিটাল বা নার্সিং হোম এগুলো হলো মন্দির। তো তাই আমাদেরকে মনে রাখতে হবে যে এই রকম একটা মন্দিরের মধ্যে কিন্তু এই হত্যাকাণ্ডটা চালানো হয়েছে, যেখানে প্রচুর সিকিউরিটি গার্ড আছে, যেখানে সিসিটিভি ক্যামেরা আছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই সব কিছু থাকা সত্ত্বেও দোষীরা দোষ করে এখনো পর্যন্ত বহাল তবিয়াতে ঘুরে ঘাড়ে বেড়াচ্ছে। আর কিছু কিছু মানুষ আছেন যারা খুব সযত্নে এই সমস্ত নরকের কীটগুলোকে বাঁচাবার চেষ্টা করে যাচ্ছে। তাই হসপিটাল বা নার্সিং হোমের মতন একটা জায়গাতে যদি মেয়েরা সিকিওর না থাকে, তো তাহলে রাস্তায় ঘাটে তো যেখানে যা ইচ্ছা তাই মেয়েদের সাথে হতে পারে। তো তাই এই ঘটনার বিচার হওয়া অবশ্যই করে দরকার। We want justice. We want justice. We want justice. Justice for Arjikar. Justice for Arjikar. In India, the rickshawalas, they've actually made a group and they are protesting. Every work of life have been protesting against this, and they are one with the doctors and with everyone to bring justice, because these are the things that go on year after year, state after state, in the whole country, across the world actually. So we, the public, the general public, we are the ones who can create pressure, and this is how we do it all across the world. Today, at this time, it's happening across the world. In, I think, 150 countries? Yeah. 154 countries. It's fantastic. And I hope you all keep up to it, and we'll maybe again come across here. Thank you. এই সময়টাতে আমাদের দেশের মতন বিদেশেও বিভিন্ন জায়গাতে কাশফুল দেখা যায়, কিন্তু কি অদ্ভুত একটা ব্যাপার হলো, প্রতি বছর যে কাশফুলটাকে দেখলেই মন ভালো হয়ে যায়, আজকে যেন সেই ফুলটাকে আর ৫টা সাধারণ ফুলের মতনই মনে হচ্ছে। মানে এক্সট্রা কোনো কিছু যেন আনন্দ মনের মধ্যে জাগছে না। আমরা তো না হয় বিদেশে আছি, আমাদের কথা বাদ দিন,
কিন্তু আপনারা যারা দেশে আছেন এই সময়টাতে অন্যান্য বছরগুলো কত আনন্দ করে কাটানো হয় বলুন তো। নতুন জামা কাপড় কেনা, পুজোয় কোথায় ঘুরতে বেড়াতে যাব, কত কি। কিন্তু এবারে যেন কোনো কিছু মনেই আসছে না। মাফ করবেন, এখানে একটা কথা বলছি। আমাদের মাননীয়া খুব সাধারণভাবে বলে দিলেন যে পুজো সামনে আসছে, তো তাই আপনারাও উৎসবে ফিরুন। উৎসব নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, বা এটা আপত্তি থাকার কথাও নয়। তার কারণ হলো একটা উৎসবের উপরে একটা দেশের অর্থনীতি কিন্তু অনেকখানি নির্ভর করে। এমন অনেক গরিব লোকজন আছেন যারা কিন্তু সারা বছর ধরে ওয়েট করে থাকেন এই পুজোর জন্য। যেমন ধরুন, পুজোর যারা প্যান্ডেল বাঁধেন, লাইটিং এর যারা কাজ করেন, মৃৎশিল্পী যারা ঠাকুর তৈরি করেন, ঢাকি, এরা কিন্তু এই পুজোর উপরেই নির্ভর করে থাকে। এবং শুধু এরাই নয়, ফুল, ফল, জামা কাপড়, খাবার দাবারের দোকান, এই সমস্ত যাদের আছে তারাও কিন্তু পুজোর এই দিন কটাতে অনেকখানি অর্থ উপার্জন করতে পারেন। তাই আমরা কখনোই চাইবো না যে এই সমস্ত মানুষগুলো পুজো না হওয়ার জন্য অর্থকষ্টে ভুগুন। তবে হ্যাঁ, আমাদের মাননীয়া যেভাবে চাইছেন সেইভাবে সবকিছু ভুলে উৎসবে যোগদান করা কোনোভাবেই সম্ভব নয়। তার থেকে বরঞ্চ এবারের দুর্গাপুজোটা হোক একটু অন্যরকম। যদি দুর্গাপুজোর আগে আমাদের তিলোত্তমা বিচার পেয়ে যায়, তো তাহলে তো কোনো কথাই নয়, এবারে দুর্গাপুজোটাই হবে সব থেকে সেরা দুর্গাপুজো। আর সেটা যদি না হয়, তো তাহলে দুর্গা মায়ের কাছে প্রার্থনা করব যে মানুষরূপী এই সমস্ত অসুরগুলোকে যেন তিনি বধ করেন। আর পুজোয় যখন ঠাকুর দেখতে বেরোবো, তো তখন গোটা প্যান্ডেল ভরিয়ে তুলবো জাস্টিস ফর আরজি কর স্লোগানে। Want justice. We want justice. Justice for Archie Court. Justice for